আমরা প্রয়োজনীয় অনুসন্ধান বা তথ্য সংগ্রহের প্রক্রিয়াধীন ছিল বলা যাবে না, কারণ আমরা এখানে সম্ভাব্য তদন্তের কাজে প্রয়োজনীয় সম্ভাব্য যত ধরনের আলামত রয়েছে আমরা চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা জিনিস আমাদের এই সিজার লিস্টে আনার জন্য। এবং এখানে আপনারা দেখেছেন যে এটিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করে এবং এটিও খুব দক্ষতার সাথে এই কাজগুলো অন্যান্য জায়গায় করে এসেছে এবং এখানেও করেছে বলে আমরা বিশ্বাস করি। এবং তাদের সংগৃহীত যত আলামতগুলো আছে বা এগুলো আমরা বিস্তারিত অনুসন্ধান এবং বিশ্লেষণ করার পরে বিভিন্ন অনুসিদ্ধান্তে আসতে পারবো। হ্যাঁ, আমরা আইনি ব্যবস্থা তো নেওয়াই হচ্ছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি বিচার বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে উনি এখানে ওনার পরিবার নিয়ে থাকবেন। এই বাড়িটি এখন কার হেফাজতে থাকবে, কিভাবে থাকবে? হ্যাঁ, এটার আইনগত প্রবিধান আছে, সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে? না, ওই যে বললাম একজনই গ্রেপ্তার হয়েছে, অস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে নরসিংদীর। উনি ওসি সাহেবকে ফোন দিয়েছিলেন, আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিয়ে উনি বলেছিলেন এই তথ্যটা যে উনার বাড়ি এরকম এক মাহিম বা আরিফ নামে একটি লোক ভাড়া থাকতো, যে রায়পুরা থানায় একটি আরো কিছু পুলিশের আরো কিছু ইউনিট এটা নিয়ে কাজ করছে। তো আমরা বিস্তারিত এখন বলতে পারবো না। এটার সাথে লিঙ্ক যতগুলো অবস্থান আছে সাধারণত মানে এটা আমি ব্যাখ্যা করে বলবো না, সাধারণত আমরা এরকম অবস্থান থেকে থাকি কোন একটা ঘটনাস্থলের আশেপাশে। তো আমাদের পুলিশ সেভাবে কাজ করছে। আমি আশা করব যে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন এবং কোন ধরনের এরকম যদি তথ্য সাসপিশাস কাউকে দেখেন যে এখান থেকে হয়তো এই ঘটনার পরে এখান থেকে সে চলে গেছে, হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের পুলিশকে সংবাদ দিবেন, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।